কিন্তু আমাদের দেশের সরকার পাঁচাটা এই গোলাম সরকার, দিল্লির তাবেদার সরকার বিজিবি সদস্য হত্যা করেছে, কিন্তু বলার কোনো সাহস নাই, শক্তি নাই। তুমি মৃত্যু সরকার, তুমি জিন্দা সরকার হতে পারো না। যেখানে মৃত্যু ব্যক্তি পরিবার প্রতিবাদ করতে পারে না, তুমি মারা গিয়েছ, তুমি প্রতিবাদ করতে পারছো না। আবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সে বক্তৃতা করেছে যে ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করতে হবে। আপনার আশ্চর্য হয়ে যাবেন, কি চলতেছে, কি হচ্ছেটা কি। আজকে ইসলাম ধর্মের বইয়ের মধ্যে দেবীর ছবি, কালীর ছবি, মূর্তির ছবি, এইটা কি সাম্প্রদায়িক উচ্চারী না? এটা কি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে না জাতিকে? এটা কেন? আমরা তো বলি নাই যে দেবী বা রাধা কৃষ্ণের ছবি তারা দিতে পারবে না, তারা তাদের মন্দিরের মধ্যে রাখুক, তারা ধর্ম পালন করবে, তাদের ধর্মীয় স্বাধীনতা আছে। ইসলাম তো প্রত্যেকটা ধর্মের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে। ইসলাম ডাইরেক্ট বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ-দীন। যাদের সামান্য জ্ঞান আছে, সামান্য ইলম আছে, সামান্য ইতিহাস সম্পর্কে জানেন, এই পাক ভারত উপমহাদেশ মুসলমানরা 750-800 বছর শাসন করেছে। 1-2 দিন নয়, 750-800 বছর টানা মুসলমানদের শাসন ছিল। মুসলমানের ইচ্ছা করলে এই পাক ভারত উপমহাদেশে একটা গির্জা, একটা মন্দির, এরা পুরোহিতদের ধর্ম উপাসনা ইচ্ছা করলে উড়িয়ে দিতে পারত, না রাখার ইচ্ছা করলে তা বাস্তবায়ন করতে পারত। কিন্তু না, না, মুসলমানদের ধর্ম না, এটা নিয়ম না, কালচার না। আমরা কেন বুঝছেন না? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির যুদ্ধে কোনো একটা মন্দির একটু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যুদ্ধ শেষে আলমগীর রহমতুল্লাহ আলাইহি সেই মন্দিরকে ঠিক মতো আবার সাজিয়ে দিয়েছেন। ইসলাম তো কোনো ধর্মীয় অনুষ্ঠানকে বাধা দেয় না, ইসলামের মধ্যে নীতিই নেই, নিয়মই নেই। কিন্তু আজকে বাংলাদেশে কিছু নব্য দালাল সৃষ্টি হয়েছে। নব্য দালালদের অবস্থাটা কি? তাদের শুধু একটা এজেন্ডা, এদেশ পাকিস্তান হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে। পাকিস্তান এখান থেকে কত দূর? 1700 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? 1700 কিলোমিটার। আর ভারত এখান থেকে 1 হাত দূরেও না, 1 হাতও না। পাকিস্তান এদেশ থেকে 1700 কিলোমিটার দূর, আর ভারতের দূরত্ব 1 বিঘাত না। বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো সীমান্ত নাই, কিন্তু 3 দিকে ভারতের সীমান্ত। পাকিস্তানিরা 71-এর পরে আমাদের কোনো দেশের লোককে হত্যা করে নাই, আর পার্শ্ববর্তী ভারত আমাদের হাজারো লোকদের হত্যা করেছে। শুধু হত্যাই করে নাই, গত 22 তারিখে, জানুয়ারির 22 তারিখে বিজিবি সদস্যকে হত্যা করেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন মিয়ানমার সীমান্তের মধ্যেও আমাদের দেশের জনগণকে হত্যা করা হয়েছে। বারবার হত্যা করে কাটা তারের উপরে বাদুরের মতো ওরা ঝুলিয়ে রেখেছে। কিন্তু আমাদের দেশের সরকার পাঁচাটা এই গোলাম সরকার, দিল্লির তাবেদার সরকার বিজিবি সদস্য হত্যা করেছে, কিন্তু বলার কোনো সাহস নাই, শক্তি নাই। তুমি মৃত্যু সরকার, তুমি জিন্দা সরকার হতে পারো না। যেখানে মৃত্যু ব্যক্তি পরিবার প্রতিবাদ করতে পারে না, তুমি মারা গিয়েছ, তুমি প্রতিবাদ করতে পারছো না। আমি সেদিনকে ঢাকা বলেছিলাম, ভারত সরকার তুমি বাংলাদেশের মানুষকে হত্যা করো, পারলে চীনের দিকে হত্যার দরকার নেই, একটা গুলি করো, দেখবা তোমার ভূখণ্ড শেষ হয়ে যাবে। পারলে পাকিস্তানের একটা নাগরিককে হত্যা করো, এক হত্যার পরিবর্তে 10 জনকে হত্যা করে ছাড়বে,
আর বাংলাদেশ ওদের দালাল এবং পাঁচটা গোলামদেরকে সরকার বানিয়ে আমাদের দেশের মানুষকে হত্যা করবে আর কথা বলতে পারবে না, এরকম সরকারের দরকার নাই, প্রয়োজন নাই। আজকে বিজেপি শুধু আছে পোশাক, বুট আর গুলিবিহীন রাইফেল, ওই রাইফেল তাক করতে পারে না। আমি বলবো যদি প্রতিবাদ করতে না পারো, প্রতিশোধ দিতে না পারো, সুরের পরে তোমাদের পোশাক, সুরের পরে রাইফেল, বাংলাদেশের জনগণ ভূখণ্ড পাহারা দিবে, সীমান্ত পাহারা দিবে, সমস্ত আকাশী শক্তির থেকে বাংলাদেশের জনগণ এই দেশকে হেফাজত করবে। কি করতেছো তোমরা? আজকে দ্রব্যমূল্যের অবস্থা সম্পর্কে সবাই জানেন। মানুষ বাজার থেকে ফিরে খালি ব্যাগ নিয়ে, এর কারণটা কোথায়? সব সিন্ডিকেট। আপনি কি বুঝেছেন? শুধু আলু আমদানি করবে, একটা রিপোর্ট আসছে আলুর দাম কমে গেছে। কি বুঝলেন? শুধু আমদানি করবে, এই সংবাদের সাথে সাথে আলুর দাম কমে গেছে। কারণটা কি? তার মানে আলুর অভাব বাংলাদেশে নাই, আলুর টান নাই, অভাবও নাই, কিন্তু দাম বাড়ার কারণটা কি? সব সিন্ডিকেট। যদি মন্ত্রী বলে ব্যবসায়ী দেশ সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব না, তাহলে সেই দেশ কি আর দেশ থাকে? আমাকে বলুন। মন্ত্রী স্পষ্ট বলেছে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব না। আজকে সিন্ডিকেট করবা তোমরা, সরকার কোটি কোটি টাকা লুট করবা তোমরা, আর প্যাডের খুঁতে আর মরবে দেশের জনগণ না। হয়তোবা দমন পীড়ন কিছুদিন চলতে পারে, নদীর মধ্যে বাঁধ দিয়ে কিছুদিন ঠেকানো যায়, কিন্তু পানি যখন প্রবাল আকার ধারণ করে কোনো শক্তি তাকে বাধা দিতে পারে না। আজকে তোমার গুলি, তোমার বুলেট, তোমার অত্যাচার, তোমার জুলুম, তোমার খুন, তোমার গুম, তোমার ধর্ষণ আজকে কি দেখেছেন? আজকে সরকারি দলের সোনার ছেলেদের জাহাঙ্গীর ইউনিভার্সিটির খবর কি দেখেছেন? কি দেখেছেন? স্ত্রী স্বামী ঘোরার জন্য গেছে, কিন্তু আজকে স্বামীকে বেঁধে সেখানে গণধর্ষণ করা হয়েছে, স্বামীকে বেঁধে গণধর্ষণ করা হয়েছে। এই অবস্থা। আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে এই সব কিছুকে উপেক্ষা করে এই দেশকে শান্তি দেওয়ার জন্য, দেশকে মুক্তি দেওয়ার জন্য, আবারও আমাদেরকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য আমাদের সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। এই দেশকে বাঁচাতে হবে, এই সমাজকে বাঁচাতে হবে। এর জন্য আজকে শিক্ষার থেকে ইসলামকে দূরে দেওয়া যে ষড়যন্ত্র চলতেছে, বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। আজকে ইসলাম নেই, শিক্ষার মধ্যে ইসলাম নেই, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। কাজে আসুন ইসলামের মধ্যে ট্রান্সজেন্ডার আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। আজকে ইসলামী শিক্ষা বাংলাদেশ থেকে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলতেছে তা আমরা কোনোদিন মানতে পারি না। আসুন সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করি, ইসলামকে রক্ষা করি, এই ভূখণ্ডকে রক্ষা করি, এই মানবতাকে রক্ষা করি। আপনার এবং আমার সাধনা এবং রক্তের বিনিময়ে ইসলাম হুকুমাত কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করার